দের জন্য বাজারে এসেছে নতুন চাকরি। সুন্দরী মহিলাদের প্রেগনেন্ট করতে পারলে লাখ লাখ টাকা। এরম চাকরি? এই চাকরি হয় নাকি ভাই? আর আমরা বসে রয়েছি। এ তো পুরো সেই অ্যাপের মতো। সে অনেক অ্যাপের অ্যাড দেয় না, এই ইউটিউবেই দেখা যায় যে এই অ্যাপ থেকে এত টাকা কামানো, ওই অ্যাপ থেকে এত টাকা কামানো। এই চাকরি তো তার চেয়ে ভালো, এ তো তার চেয়ে ভালো। ওই অ্যাপ তো 2 নম্বরই হয় বেশিরভাগই। আমি কোনোদিন ওই অ্যাপের অ্যাড করবো না। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। হ্যাঁ, মন মতো পয়সা পেলে একদম করবো ভাই। করবো না ততক্ষণ যতক্ষণ না মন মতো পয়সা পয়সা নিয়ে নেগোসিয়েশন, মোরাল নিয়ে না, এথিক্স নিয়ে না, ওসব নেই। পয়সা নিয়ে মজার মজার এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পুরো শেষ অবধি দেখতে থাকো। আর কমেন্ট করে জানাও কোন ভিডিওটা ভালো লাগলো আর সেই সম্পর্কে মতামত কি। একদম চলো শুরু করা যাক। আপনারা বলেন পরোটার বিশ্বকর্মা, বাঘাযতীনের একটা পাতাখোর যাকে বলেন আপনারা পরোটার বিশ্বকর্মা। সে আমরা 50 মিটারের মধ্যে দোকান খুলেছিল কালীঘাটে। হ্যাঁ, কালীঘাটে 50 মিটারের মধ্যে দোকান খুলেছিল। হ্যাঁ, 1 মাস হয়নি দোকান বন্ধ করে পালিয়ে গেছে। আপনারা যাকে বলে পরোটার বিশ্বকর্মা, বাঘাযতীনের পাতাখোর, ঠিক আছে। সে চ্যালেঞ্জ নিয়ে বলেছিল যে আমি 50 মিটারের মধ্যে দোকান করে চালাবো, আমার 50টা আউটলেট হবে, মিস্ত্রি তৈরি করে 50 দোকান 1 মাস চালাতে পারেনি, 5 তারিখ উঠে আবার বাঘাযতীনে পালিয়ে গেছে। দাদা, ও নিজেই নিজেকে পরোটার বিশ্বকর্মা বলে, অন্য কেউ বলে না। পরোটার বিশ্বকর্মা না, ও পরোটার পাতাখোর। বিশ্বকর্মা বলে বিশ্বকর্মা ঠাকুরের নামে ভুলভাল বলা। ও ও হচ্ছে পরোটার পাতাখোর, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে ও কারুর অপেক্ষায় থাকে না, নিজেই নিজেকে যা যা উপাধি দেওয়ার, যা যা একেবারে টাইটেল দেওয়ার নিজেই নিজেকে দিয়ে দেয়। পরোটার বিশ্বকর্মা, নেট দুনিয়ার কোহিনূর, ঠিক আছে, এরকম যা যা টাইটেল আছে নিজেই নিজেকে দিয়ে দেয়। ও কারুর অপেক্ষা থাকে না। ও জানে কেউ ওকে ভালো কথা বলবে না, দুনিয়ায় কেউ নেই যে ওকে একটা ভালো কথা বলতে পারে। আর এইসব তো দূর, আর কয়েকদিন সময় দিন, ও নিজেকে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এমনকি ভারতরত্নও নিজেকে নিজে দিয়ে দেবে দেখুন। কারণ ভাটবাজিতে যদি এইসব পুরস্কার থাকতো, সত্যি কথা বলছি, কেউ ওকে টপকাতে পারতো না। ও সব জায়গায় প্রথম হতো, ও সব জায়গায় প্রথম হতো। আর এইসব তো থাক, যদি নোবেলেও ভাটবাজি থাকতো তাহলেও ও লড়ে জিতে যেত, এমনও দিতে পারে। তবে একটাই কথা কি, যে ওকে যা বলার বলা যেতে পারে, কিন্তু ওর বাড়ির লোক তুলে খিস্তি গালাগালি না দেওয়াই ভালো, এটা আমার মনে হয়। বেকার যুবকদের জন্য বাজারে এসেছে নতুন চাকরি। সুন্দরী মহিলাদের প্রেগনেন্ট করতে পারলে লাখ লাখ টাকা আয়ের সুযোগ। আর যদি প্রেগনেন্ট করতে নাও পারেন তাহলে তো 5 লাখ টাকা পাবেনই। এমনই এক লোভনীয় অফার দিয়েছে অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব নামের একটি সংস্থা। এটা কি? হ্যাঁ, হে ভাই, এরকমও কাজ আছে নাকি? এরকম কাজ হয় নাকি? হ্যাঁ, কি বলছে রে? এই ভিডিওটা দেখার পর ভাই আমার আর আমার বন্ধুদের যে অবস্থা হলো সেটা হচ্ছে এইরকম। কত নষ্ট করে ফেলেছি। হ্যাঁ, এরকম জানতে পারলে তো সব রেখে দিতাম ভাই। যা নষ্ট করেছি তাতে 100টা বাচ্চার বাবা হয়ে যেতাম। তুমি বুঝতে পারছো কাজটার প্রলোভন? শুধু মহিলা বলছে না, সুন্দরী মহিলা, তাও কি আবার না প্রেগনেন্ট নাও করতে পারলে 5 লাখ টাকা। ভাই, ছেলে পিলে যে পরিমাণ কামে ভরে আছে, তাতে ডেলি 10 লাখ টাকা করে কামাবে, ডেলি 10 লাখ টাকা করে কামাবে। এতদিন ধরে শুধু শুনেছিলাম যে সুখের জীবন, এ ধরনের কাজ করলে সেটা অনুভবও করা যাবে। ছুটির দিনে বলে কিছু হবে না, কেউ কামাই করবে না, প্রতিদিন লোক হাজির হয়ে যাবে, প্রতিদিন ছেলে পিলে হাজির হয়ে যাবে। বলে না, কথায় আছে না, যে যেখানে কাজে মন লাগবে সেখানে যদি মাইনে একটু কম হয় তাহলে সেখানেই কাজ করা উচিত, তাহলে মন লেগে থাকে। আর এখানে মন লাগা কি, এখানে মন তো লাগবেই, আর মাইনে দুটোই এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি ভাই। তা স্বাভাবিকভাবে এখানে সবাই কাজ করবেই। प्यारे लाल हाँ हाँ प्यारे लाल, प्यारे लाल हाँ हाँ प्यारे लाल, আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে। হাই, নে একা শুনবো কেন, সবাই শোন, সবার মুড খারাপ করবো, সবার মুড খারাপ করবো, বুঝেছিস? একা শুনে খালি খালি নিজের খারাপ লাগবে কেন, সবার মুড খারাপ করে দেবো, গান শোনা জীবনের মতো গুছিয়ে দেবো। এই প্রোগ্রাম দেখার পর থেকে ইমন, রূপম, অনুপম, এদের কথা তো ছেড়েই দাও, এরা তো আর প্রোগ্রাম পাচ্ছেই না।
অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, কুমার শানু, উদিত নারায়ণ, এদের সোনু নিগম সবার প্রোগ্রাম কমে গেছে ভাই। একেবারে সবার প্রোগ্রাম কমে গেছে, কেউ এর প্রোগ্রাম পাচ্ছে না। এমনকি বিদেশ থেকেও ডাক চলে এসেছে যে এরকম শিল্পী আমরা কোনোদিন শুনিনি, ঠিক আছে, এরকম শিল্পী আমরা কোনোদিন শুনিনি। সবার মার্কেট ভ্যালু কমে গেছে, সবার মার্কেট ভ্যালু কমে গেছে। মাইকটা ওরাতে কে দিয়েছে তার নাম দেয়, ও তো গেয়েছে ঠিক আছে, তার আগে যে মাইকটা ওকে দিয়েছে, গান গাওয়ার পর ওকে থেকে সাউন্ড অফ করে দেয়নি, তাকে আগে পেটানো উচিত। এর ভিতর ওকে ফেলে দিতে হবে, বুঝেছো, এর ভিতর ওকে ফেলে দিতে হবে, মানে চিরতরে গান গাওয়া বন্ধ হয়ে যাবে ওর একদম। এই পানিশমেন্টই ওকে দিতে হবে, একবার চিরতরে এই ট্রিটমেন্ট দিলে চিরতরে ওর গান গাওয়া বন্ধ হয়ে যাবে। মানে কি বলবো, গানটাকে শুধু মেরে দেয়নি, ঠিক আছে, একই সাথে গানটা শ্রাদ্ধও করে দিয়েছে। শুধু মারেনি গানটা শ্রাদ্ধ করে একেবারে গুষ্টির পিন্ডি চটকে দিয়েছে একেবারে। 12 साल संकल्प है आपका, तो लेकिन आपने तो कपड़ा पहना है, काफी लोग कपड़ा नहीं पहनते। अच्छा नहीं उतारिए मत। নে, একদমই ঠিক আছে ভাই। বলে না যে অহেতুক কাঠিবাজি করতে নেই, অহেতুক কাঠিবাজি করতে নেই, একদম ঠিক আছে। এদের কাজই হচ্ছে এরকম, শুধু কাঠি নাড়িয়ে চলে যাওয়া, লোক বোঝে না কার সাথে কি কথা বলতে হয় না। একজন সাধু সেরকম করছে, আপনি তো 12 বছরের সংকল্প নিয়েছেন যে আপনি কাপড় পরবেন, অনেকেই তো পরেন, তা আপনি নে খুলে দিয়েছে। ছিল বলে সম্মান দিচ্ছিল, গায়ে খাটেনি, যেই খুলে দিয়েছে না 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 এই না 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 ঠিক আছে, তা না না যখন ঠিক আছে সেটা প্রথমেই বল, দরকার কি ছিল এ ধরনের কোশ্চেন করা, অন্য কোশ্চেন কর। শুধু খুঁচিয়ে 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 একটু কন্ট্রোভার্সির জন্য কোশ্চেন করবে, মানে একেবারে ঠিক জবাব দিচ্ছি, একেবারে ঠিক জবাব দিচ্ছি। কেননা এই ধরনের যারা সাধু সন্ন্যাসী হয় তাদের ফিল্টার থাকে না, তো তাদের ফিল্টার থাকে না, ও কে কি বললো অত বললো না ভাবে না, ঠিকটা ঠিক ভুলটা ভুল, নে খুলে কাটি করে দিয়েছে, কাটি করবি। আর এটাকেই বলে যোগ্য জবাব ভাই। সবার সাথে চালাকি করলে হয় না, ঠিক আছে, সব জায়গায় কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে গেলে মুখের মধ্যে একবার সাপাটে বাড়িও খেতে হয় কোনো কোনো জায়গায়, সেটাই খেয়েছে একেবারে। নে মানে কোনো দরকার ছিল এ ধরনের কথা বলার? কোনো দরকার নেই, কিচ্ছু নেই, সব ঠিকঠাক আছে। যে আপনি কি করছেন, কত বছরের সংকোচ, কোশ্চেনটাই এরকম। অনেকে তো আপনার তো 12 বছরের সংকল্প, তাও কোনো আপনি কাপড় জড়িয়ে রেখেছেন, নেই 12 বছরের সংকল্প খুলে দিলাম, তো সবার জন্যই জড়িয়ে রেখেছিল, সভ্য সমাজে এসছি ওরা, তাই ভাই ওরা যেখানে থাকে সেখানে এইসব এত নিয়ম মানতে হয় না। ও এখানে সবার মাঝখানে এসছে বলেই ওনারা ওদের এই নিয়ম মানছে, সেখানে কেউ কাঠিবাজি কোশ্চেন। এদের কাজই হচ্ছে, কিছু কিছু মাল আছে যারা কাঠিবাজি কোশ্চেনের জন্যই একেবারে বিখ্যাত, কাজই হচ্ছে কাঠিবাজি কোশ্চেন কন্ট্রোভার্সিয়াল করে কিছু যদি একটা বার করতে পারে, একদম মানে যোগ্য জবাব, উত্তর না দিয়েও যে এভাবে যোগ্য জবাব দেওয়া হয়, জিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর আপনাদের কি মতামত জানান।